শিলাবৃষ্টি নিয়ে বিশেষ প্রতিবেদন আপনারা দেখতেছেন আসমানী টিভির পক্ষ থেকে। আপনারা অবশ্যই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝতে পারবেন আমাদের শ্রীপুরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড়ের কবল পড়ে, এবং প্রচুর পরিমাণ গাছপালা ভেঙে পড়েছে শিলাবৃষ্টির কারণে। আপনারা দেখুন আসমানী টিভি। শ্রীপুর প্রচুর পরিমাণে ঝড়ের শিলাবৃষ্টির ঝড়ে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি এবং গাছপালা ভেঙে পড়ে। আপনারা বিস্তারিত জানতে পারবেন বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। আসমানী টিভির পক্ষে সাথেই থাকুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং দেখবেন প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। আমরা জানতে পারি বিশেষ ঝড় বৃষ্টির কারণে আশেপাশে অনেকের বাড়ি ঘর ভেঙে এবং গাছগাছালি ভেঙে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক চলাফেরার অনুপযোগী হয়ে পড়েছে বাড়িঘর থেকে বের হওয়ার জন্য বিশেষভাবে অনেক যত্ন সহকারে গাছগাছালি রাস্তাঘাট পরিচর্যা এবং পরিষ্কার করার জন্য বিশেষ করে মানুষ লেগে গেছে বৃষ্টির থামার সাথে সাথে। আমরা জানতে পারি দুপুর আনুমানিক 2 ঘটিকার সময় থেকে হালকা আকাশ উত্তর পূর্ব থেকে হালকা আকাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে আসতে থাকে এবং প্রচুর পরিমাণ বাতাসের সাথে বজ্রপাত এবং প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়। আমরা আরও জানতে পারি যে প্রচুর পরিমাণ শিলার কারণে মাঠে থাকা গরু ছাগল এবং মানুষ দৌড়ে গিয়ে যার যার বাড়িতে লুকিয়ে থাকে এবং প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হওয়ার জন্য কারণে অনেকেরই মাথা শরীরে হাত পাও লেগে এবং মানুষ আহত হয়। বিশেষ প্রতিবেদনের আমরা জানতে পারলাম যে সাধারণত আপনার বৃষ্টির থামার সাথে সাথে ঝড় থামার সাথে সাথে আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে জানতে পারলাম প্রচুর পরিমাণ শিলা কিভাবে পড়ে এবং বরফের মতো জমা হয়েছে আশেপাশের বাড়িঘরের আশেপাশে, এবং প্রচুর পরিমাণ বৃষ্টি এবং প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি। এসব শিলাবৃষ্টির কারণে ছেলেপেলেরা শিলা দিয়ে তারা বরফ গলিয়ে গলিয়ে খাচ্ছে এবং যারা পানিতে নামছে, পানি প্রচুর পরিমাণ ঠান্ডা এবং ধান গাছ ক্ষেত এবং বিভিন্ন মানুষের চলাফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে গাছপালা বন্ধ পড়াতে, এবং গাছপালা ভেঙে অনেক বিদ্যুতের তারে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনার ঝড়ের কবলে বাড়ি ঘর ভেঙে গেছে। আমরা আরও জানতে পারি যে চারদিকে বরফ জমে মানুষের ছেলেপেয়েরা ঘর থেকে বের হতে পারতেছে না। মানুষ বের না হওয়ার কারণে শিলাবৃষ্টিগুলি জমা হয়ে একত্রিত হয়ে পড়ে আছে, এবং বিশেষ করে আরও জানতে পারলাম যে 1-1.5 ঘন্টা যাবৎ এই শিলাবৃষ্টিগুলি এখনও জমা হয়েছে। আমরা আরও জানতে পারি যে গাজীপুর শ্রীপুরে এমন একটি বড় শিলা পড়েছে, এই শিলার ওজন প্রায় 1 থেকে 1.5। আমাদের সাথে থাকার জন্য আপনাকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।